ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। তো আজকের মেকআপটা একটুখানি কন্ট্রোভার্সি, কেননা আমি আজকে 10 টাকার মেকআপ প্রোডাক্ট দিয়ে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করেছি। একদম 10 থেকে 20 টাকার মধ্যে যেসব প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল হয় সেই সব প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো অনেকের অনেক ধরনের ভাবনা চিন্তা থাকতে পারে যে 10 টাকায় কখনো মেকআপ করা যায় কিনা। যাদের এই ডাউটটাই একদম থাকবে তারা কিন্তু এইসব মেকআপ প্রোডাক্টগুলো মার্কেট থেকে নিয়ে তারপর কিন্তু তোমার বাড়িতে বসে মেকআপ করে দেখতে পারো। আর আজকের মেকআপ লুকটা তোমরা ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক হিসাবে রাখতে পারো। আর বাড়িতে যদি থাকতে চাও, নিজেকে সুন্দরভাবে রেডি করে একদম ক্লাসি একটা লুক দিতে চাও, তাহলে আজকের লুকটা তোমার জন্য। তো যাদের এই মেকআপ লুকটা ভালো লাগছে তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি লুকটা তোমাদের অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট মেকআপটাকে একদম ফেসটাকে ক্লিন করে নিতে হবে। মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে তো আমি ফেসটাকে ক্লিন করে এসে বসেছি। তারপরে আমি ডাবর গুলাবারির এই 30 টাকার রোজ ওয়াটারটা আমার ফেসে ইউজ করবো অ্যাজ আ টোনার। তো যাদের ফেসে একদমই কোনো টোনার স্যুট করে না তারা কিন্তু এটা ট্রাই করতে পারে। তো গাইজ, টোনারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের ফেসে যে পোর্সগুলো থাকে সেগুলো কিন্তু ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করে নেওয়া দরকার, যাতে এটা আমাদের ফেসের মধ্যে গিয়ে আমাদের ফেসটাকে প্রোটেক্ট করতে হেল্প করে। আর যখনই আমাদের ময়শ্চারাইজারটা একদম স্কিনের লেয়ারের ভিতরে যাবে তখনই তো স্কিনটা ব্রাইট করার কাজ করবে। তো তোমরা কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। এটা কম্বিনেশন স্কিন টাইপের জন্য এই যে অ্যালোভেরা জেল, এটা ডাবর গুলাবারির একটা 10 টাকার ফেস ক্রিম। এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম, তো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। তারপর দেখো, প্রাইমারের জন্য আমি নিয়েছি একটা দারুণ একটা হ্যাক শেয়ার করব। তো এটা হচ্ছে ব্লু হেভেনের যে স্ট্রবেরি লিপ বামটা আছে সেটা নিয়েছি আমি। এটাকে আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আর গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ। ড্রাই স্কিনের জন্য এটা কিন্তু বেস্ট একটা প্রাইমারের কাজ করবে। এটা কোনো মানে প্রাইমার থেকে কম যাবে না। তো এরপর আমি একটা 10 টাকার লিপস্টিক নিয়ে আমি একটা অরেঞ্জ কালারের লিপস্টিক নিয়েছি। এটাকে নিয়েই পুরো ফেসে যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে ফিঙ্গারের হেল্প নিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি আর মাউথের অ্যারাউন্ডে কিছু একটু আমার ছিল পিগমেন্টেশন, সেই সব জায়গাতে অরেঞ্জ কালার ক্যারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না। এরপর দেখো, একটা আমি কনসিলার নিয়েছি, একটা একদমই আমার স্কিন টোনে ম্যাচ হওয়া কনসিলার। তোমাদেরও এরকম ধরনের কনসিলার নিতে হবে। তারপর এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। আমি দেখতে পেয়েছি বিউটি ব্লেন্ডারটাকে একদম জলে ডুবিয়ে সব জল বের করে নিয়েছি। তো এভাবে করে তোমাদেরও করে নিতে হবে একটা লং লাস্টিং মেকআপ করতে হলে। তো এটাকে ড্যাব ড্যাব করে আমি খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে বসিয়ে নিয়েছি। যেখানে আমি কালার কারেক্টিং করেছিলাম সেই জায়গাতেই কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর দেখো, ব্লু হেভেনের গেট ব্রাইট ফাউন্ডেশনটা নিয়েছি। এটাও তোমরা 20 থেকে 30 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। এই ফাউন্ডেশনটা খুবই ভালো, একদম লো মিডিয়াম কভারেজ দিয়ে দেয় এই ফাউন্ডেশনটা। তুমি চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, আর চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ব্লেন্ড করলে আমার মনে হয় একটু বেশি কভারেজ পাওয়া যায়। তো এটাকে পুরো ফেসে আমি ইকুয়ালি অ্যাপ্লাই করে নিয়েছি, ডট ডট করে যে ড্রপারটা ছিল ফাউন্ডেশনের সঙ্গে। তারপর দেখো, এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তার আগে কিন্তু এটাকে আমি শেক করে নিয়েছিলাম খুব ভালোভাবে ফেসের উপর অ্যাপ্লাই করে। তারপর এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু বিউটি ব্লেন্ডারটা 1 ঘন্টা আগেই ড্যাম করে রাখতে পারো। তো দেখো, কাভারেজটা কিন্তু একদম মিডিয়াম টু লো কাভারেজ এটার। তো এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন। যারা কম বাজেটের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। যে কোনো 30-40 টাকার ফাউন্ডেশনের থেকে ভালো কাভারেজ দেবে। এরপর আমি হিলারির একটা কনসিলার নিয়েছি, একটুখানি হাইলাইটিং শেড। তো এই কনসিলারটা কিন্তু তোমরা 50 to 60 রুপিসের মধ্যে মার্কেট থেকে পেয়ে যাবে। এটা তোমাদের উপর নির্ভর করে তোমরা কত টাকা বার্গেনিং করে সেলারদের কাছে থেকে নিতে পারো। দেখো, এটাকে ফেসে হাইলাইট করার জন্য আমি হাইলাইট পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি। আইব্রোজটাকে ডিফাইন করে নিয়েছি আইব্রোজটাকে ড্র করার পরে। তো আইব্রোজটাকে ড্র করার জন্য আমি একটা পেন্সিল ইউজ করেছি, সেটা হলো মার্কেট থেকে নেওয়া 20 রুপিসের একটা আইব্রো পেন্সিল দিয়ে। তোমরা কিন্তু 10, 20, 30 টাকার মধ্যে পেন্সিল পেয়ে যাবে, সেগুলো ট্রাই করতে পারো। তারপর দেখো, 10 টাকার একটা লিপস্টিক নিয়ে আমি অ্যাজ এ ব্লাশার ইউজ করবো। তো এটা এভাবে করে জমে গেছিলো লিপস্টিকটা, তো খুব একটা পিগমেন্টেশন পাচ্ছিলাম না। তো আঙুলে একটুখানি রাব করে নিয়ে তারপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশার পয়েন্টে। চিক্সে অ্যাপ্লাই করেছি, নোজে অ্যাপ্লাই করেছি, আর চিনে অ্যাপ্লাই করেছি। তো এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে দেখো চিক্সে ব্লেন্ড করে নিয়েছে। আর একদম ন্যাচারাল টাইপের একটা লুক এটা দিচ্ছে। তো লিপস্টিকটা কিন্তু খুবই ভালো, যারা পেয়ে যাবে। আমি অনেককে দেখেছি যেটা 20 রুপিসও দাম বলতে, কিন্তু এটার দাম 10 টাকা। জানি না কোন সেলার কত টাকায় বিক্রি করে। তো তোমাদের সেলাররা যদি চিপ টাইপের হয় তাহলে কিন্তু 20-30 টাকা নিয়ে নেবে, সেটা তোমাদের দেখতে হবে, বার্গেনিং করে নিতে হবে।
তারপর দেখো ড্যাজলারের একটা মিনি লিপস্টিক নিয়েছি, যেটা তোমরা 10-20 টাকার মধ্যে পেয়ে যাবে, বা এরকম ধরনের লিপস্টিক তোমরা মার্কেটে পেয়ে যাবে। এটাকে নিয়ে আমি কন্ট্রোর এরিয়ায় অ্যাপ্লাই করে কন্ট্রোর করে নিচ্ছি, যেমন হলো শব্দ, চিক্স, জলাইন, ফোরহেড, নোজ, এইসব জায়গাতে আমি কন্ট্রোরটাকে করেছি। যেহেতু অনেকগুলো ফেসে লেয়ার অ্যাপ্লাই করেছি, তো কন্ট্রোর না করলে ফেসটা অনেক ভরা ভরা দেখাবে আর মোটা টাইপের দেখাবে। তো কন্ট্রোল করে নেওয়াটা খুবই জরুরি একটা স্টেপ। এরপর দেখো পন্সের 10 টাকা ট্যালকাম পাউডার নিয়ে আমি আমার ফেসে বেক করে নিচ্ছি, যেখানে যেখানে বেক করি আমরা। তো আমি যেখানে পাউডার অ্যাপ্লাই করেছি শুধু ব্লাশার পয়েন্টটাকে আমি খালি রেখেছি, কেননা এখানে একটু পাউডার ব্লাশার অ্যাপ্লাই করা দরকার। তো দেখো এটাকে নেকেও আমি যে বেসটাকে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাকে পুরো নেকেও পাউডারটা দিয়ে সেট করে নিয়েছি। তারপর আই লুকে চলে এসেছি। তো সেম পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম, সেই লিপস্টিকটা নিয়েই আউটার কর্নারে একটুখানি অ্যাপ্লাই করে ম্যাকের যে শিমার লুজ পাউডারটা হয় সেটা দিয়ে আমি হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি শিমার কালার হিসাবে। তো দেখো আই লুকটা কত সুন্দর লাগছে। এরপর একটা ব্ল্যাক কালার নিয়ে আমি আউটার কর্নারে একটুখানি ডিফাইন করে নিয়েছি, এতে করে আরও লুকটা সুন্দর বেশি দেখাবে আই লুকটা। এরপর দেখো 20 টাকার একটা আইলাইনার নিয়েছি। তো এটা কিন্তু তোমরা যে সব জায়গাতে পেয়ে যাবে 20 টাকার মধ্যে আইলাইনারটা। এটা খুবই পিগমেন্টেড আর ব্ল্যাক লিকুইড ম্যাট আইলাইনার। এরপর দেখো একটা সাধারণ মাস্কারা নিয়েছি, এটা কিন্তু তোমরা 20-30 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। এটার ফ্যাশন টাইপের কিছু একটা নাম ছিল, তোমরা সার্চ করতে পারো অফলাইন স্টোরে। এরপর পুরো ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করব, তার জন্য আমি একটা 7C টাইপের এরকম একটা নাম হাইলাইটার নিয়েছি। তো এই হাইলাইটারটা খুবই ভালো পিগমেন্টেশন, 50 টাকার মধ্যে আমি মার্কেট থেকে নিয়েছিলাম, তোমরাও চাইলে কিন্তু খুঁজে দেখতে পারো। তো এই হাইলাইটারটা আমি আমার পুরো ফেসটাকে হাইলাইট করতে ইউজ করেছি। তোমরা তো জানোই কোথায় হাইলাইট করতে হয়, এতদিন ধরে মেকআপ ভিডিও দেখছো নিশ্চয়ই। তো তারপর দেখো লিপসটাকে বর্ডার করে নিয়েছি আমি, সেম আইব্রো পেন্সিলটা দিয়ে লিপসটাকে বর্ডার করে নিয়ে আমি ব্রাউন কালার লিপস্টিকটা, যেটা দিয়ে আমি অরেঞ্জ টাইপের লিপস্টিক কালার, এটা আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করেছিলাম ডার্ক স্পট কভার করার জন্য, সেই লিপস্টিকটা নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ এ লিপস্টিক। তারপর ডাবল গোলাপের যে রোজ ওয়াটারটা আমার কাছে আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিয়েছি আর টিপ লাগিয়ে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, তো মেকআপ লুকটা কমপ্লিট করার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আমি কিন্তু খুবই এক্সাইটিং তোমাদের কমেন্ট পড়ার জন্য। তোমরা জলদি জলদি কমেন্ট করে বলো লুকটা দেখে তোমাদের কেমন লাগছে। যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে এরকমই কোনো নেক্সট বিউটিফুল মেকআপ ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।